বাঙালি বলে কথা সবকিছু আস্তে আস্তে খাইতে মন চায় কার কার জামাইয়ের। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আমি নুসরাত, রেসিপিস বাই নুসরাত থেকে। তো যে কথাটা বলছিলাম, আমার জামাইয়ের সব কিছুই শুধু কথায় কথায় বলবে আজকে আস্ত মুরগি রোস্ট করবা, একটা আস্ত মাছ ফ্রাই করবা, মানে তার সব কিছু কেমন কেন জানি আস্ত আস্ত খাইতে মন চায়। তো এর জন্য সেদিন আমি একটা আস্ত মুরগি গ্রিল করেছিলাম। আমি যেহেতু গ্রিল প্যানটা কিনেছি, তো এটার মধ্যে সুন্দর মতন গ্রিল করা যায়। তো আমি এখানে আর তান্দুরি চিকেনের মশলাটার রেসিপি শেয়ার করিনি, এটা আমি জানি আপুরা ভাইয়ারা সবাই জানেন। তো এই জন্য আমি আর মশলা কি কি দিলাম সেটা বললাম না, তান্দুরি চিকেনের মশলাটাই ছিল। বেসিক্যালি যেটা হয়েছে, ভিডিওটা আমার কাছে বর্তমানে নাই, এটা বেশ কয়েকদিন আগের ভিডিও। তো যাই হোক, মশলাটা ম্যারিনেট করে আমি প্রায় 1-1.5 ঘন্টার মতো রেখে দিয়েছিলাম। তারপরে যে গ্রিল প্যানটার ভিতরে দিয়ে দিব, তারপর তো আমার আর কোনো কাজ থাকবে না। দেখতে পাচ্ছেন, এই জিনিসটা কেনা থাকলে অনেক সুবিধা হয়, বাসায় কেটে কেটেও করা যায়। আমি এর আগে কেটে ফার্স্ট করেছিলাম, তারপর যেহেতু তার ইচ্ছা একটু আস্ত মুরগি করার, তো এই জন্য করলাম। ছেলেও দেখে খুশি হয় আস্ত মুরগির। এই ভিডিওটা বেশ কিছুদিন আগের, কিন্তু আমি কিছু কারণে আসলে এটা আপলোড করি নাই। তো এখন করে দিলাম। তো এখন করতে গিয়ে অনেকগুলো ক্লিপসই খুঁজে পাচ্ছি না। আসলে যখনকার জিনিস তখনই দেওয়া উচিত, আমি এখন যেটা বুঝতে পারতেছি। ভিডিও জমে গেলে হয় কি, ফোনের স্টোরেজ শেষ হয়ে যায়, আবার দেখা যায় নতুন ভিডিওগুলো আর তখন করতে পারি না, ক্যাপচার করতে পারি না। আবার এই ভিডিওগুলো আমি যখন পেন ড্রাইভে নেই, পেন ড্রাইভ থেকে খুঁজে বের করা যে এই ক্লিপসগুলো কোথায় আছে, মানে খুবই ঝামেলার হয়ে যায়। সব দিক থেকে দেখা যায় আমি আরও পিছিয়ে পড়ি। তো এখন থেকে চিন্তা করছি আর এই কাজ করব না। ভিডিও সব সময় একদম টাটকা টাটকা করব, টাটকা দিয়ে দিব। মানে খাবার যেমন টাটকা আজকে রান্না করে আজকে খাবো, ঠিক সেরকমই আজকের ভিডিও আজকে দিয়ে দিব। আমি আর ভিডিও জমাবো না, কারণ আমার শিক্ষা হয়ে গেছে ভিডিও জমাইলেই আমার দেখা যায় আমার ফোনের স্টোরেজ শেষ হয়ে যায়। অন্য সময় দেখা যায় খুবই ইম্পর্টেন্ট ভিডিওগুলো আমি ওই সময় আর ক্যাপচার করতে পারি না। তারপর আমি মুরগিটাকে গ্রিল প্যানে দিয়ে দেওয়ার পর আমি এদিকে সালাদ কেটে নিচ্ছিলাম, আর সাথে কিন্তু আমি একটু কয়েকটা নান রুটিও বানিয়েছিলাম। নান রুটিগুলো বাসায় করেছিলাম সেদিন, আর বাইরে থেকে কিছু আনি নাই। এই যে নান রুটির ডোটাও রেডি করে রাখছিলাম, এটাও দেখালাম না, কারণ এগুলো সব ভিডিও বা এসব রেসিপি সবাই জানে। আর এগুলো এত না ভিডিও করতেও এখন আর মন চায় না, এতই প্যারা লাগে। এখন ভিডিও নিয়ে কাজ করি দেখে বাধ্য হয়ে দিতে হচ্ছে। আর এই যে আমার নান রুটির শেপটা কিন্তু খুব একটা সুন্দর হয় নাই, ডাজন্ট ম্যাটার, রুটি তো ছিঁড়ে ছিঁড়ে খেতে হবে, তাই না? তো শেপ দিয়ে কী হবে, এই জন্য আমি পরে যখন কেটে নিয়েছিলাম, কেটে যখন প্লেটিং করছি, তখন আমি চিন্তা করলাম যে শেপ ডাজন্ট ম্যাটার। কেটে যখন আমি সুন্দর করে সার্ভ করলাম, তখন তার বোঝা যাচ্ছে না যে আমার রুটিটা আসলে কেমন হয়েছিল। আর আমি রুটি বানাতেও পারি না, আর আমার রুটি জিন্দেগিতেও গোল হয় না, আমার বান্ধবীরা খুব ভালো করেই জানে। আমার এই ভিডিওটা যদি তারা দেখে, আশা করি তারা একটা কমেন্ট করবে। তো আমার ভিডিওটি ভালো লাগলে একটা লাইক করবেন। আল্লাহ হাফেজ।